দৃশ্যমান অর্জন এবং বাস্তবসম্মত যে অর্জনগুলো আমরা দেখতে পাই, আমার চোখে বিশেষভাবে কৃষি বিভাগের অর্জনটা বেশি চোখে পড়ে। স্বাস্থ্যের কিছু অর্জন আছে, যেটা আলাদা। প্রায় বৃদ্ধি পেয়েছে। একটা সময় আমাদের কৃষি শুধুমাত্র কি ছিল, প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। যখন বৃষ্টি হতো তখন আমরা চাষাবাদ করতে পারতাম। কিন্তু এখন আপাতত কিন্তু আমাদের প্রায় 90% জমি সেচের আওতায় চলে এসেছে, তাই না? যখন তখন আমরা ইচ্ছা করলেই সেচ দিতে পারি। পাশাপাশি আমাদের বিভিন্ন মাছ উৎপাদন, ফসল, ধানে বিভিন্ন পর্যায়ে উৎপাদনে কিন্তু আমরা বিশ্বে আমরা প্রায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভিন্ন অবস্থানে বর্তমানে অবস্থান করছি। তো এখানে বড় একটা ভূমিকা আমাদের কৃষি অধিদপ্তরের, এবং তারা তাদের রিসার্চের মাধ্যমে আমাদের নতুন জাতের উদ্ভাবন করেছেন। নতুন নতুন যান্ত্রিকীকরণ, নতুন নতুন যন্ত্রের আবির্ভাবের মাধ্যমে আমাদের যে আগে যে অনেক কৃষক লাগতো একটা কাজে, ধান মাড়াই করা বা ফসলে, এখন কিন্তু এই মাড়াই কিন্তু অত লোকজন লাগে না, আমাদের সময়টা কম ব্যয় হয়। এবং জিডিপিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিডিপিতে হয়তো এক সময় আমাদের দেশের প্রায় 80% মানুষের উপরে কৃষির উপর নির্ভরশীল ছিল একটা সময়। বর্তমানে এই হারটা হয়তো 40-এর কাছাকাছি আছে। কিন্তু আমাদের জিডিপিতে অবদানটা, টোটাল অবদান কমলেও, মানে টোটাল অবদানটা বেড়েছে, পার্সেন্টেজটা হয়তো কমেছে। কিন্তু অবদান আগে যেটা জিডিপিতে অবদান ছিল, এই অবদানটা টোটালি ভলিউমটা বেড়েছে আমাদের। তো আমাদের এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কৃষির বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন কৃষক যারা এখন আধুনিক, আমি যদি একটা গাছ লাগিয়ে দিই, আপনাদের মতো কিন্তু এত সুন্দর আম পুষ্টিতে হবে না, হবে না। সুতরাং এটা একটা মাটির গুণাগুণ রয়েছে আপনাদের এখানে, এবং সেটাকেই আমরা যতটা পারি আধুনিকীকরণ। আমি যখন পোরশায় কিছুদিন ছিলাম, ওখানে দেখেছি যে এখন বড় গাছগুলো কেটে কেটে ছোট ছোট গাছ ওনারা আমরুপালি করতেছে, এবং বর্তমানে সাভার পোরশাতে কিন্তু বিশাল পরিমাণে একটা আমের ভলিউম তৈরি হয়েছে। যেখানে আগে শুধুমাত্র কি হতো, একটা ধানের চাষ হতো। একটা ধানের চাষ থাকলে 100 বিঘা সম্পত্তি যে থাকতো, সেও কিন্তু গরিব ছিল। এখন এক একটা ধানের সে জমি 20,000-30,000 টাকায় তারা কি করতে পারছে, ইজারা দিতে পারছে, লিজ দিতে পারছে। কারণ কি, এখান থেকে ইনকামের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ তারা এটা অনুভব করেছে যে এখান থেকে যদি আমি আম উৎপাদন করতে পারি, ধানের থেকে অনেক বেশি লাভ। হলো কি, যে যারা মানুষের জন্য কাজ করে, যারা দেশের জন্য কাজ করে, তারা নীরবে নিভৃতেই আসলে কাজ করে দেয়। সমাজেও দেখবেন যে কিছু লোক আছে, কাজের চাইতে তাদের প্রচারণাটা বেশি। তো আমরা আসলে প্রচারণার চাইতে কাজ করতে চাই বেশি।